বর্তমান উপদেষ্টা নাহিদ হাসান ভাইকে বাংলাদেশের মানুষ এমন একটি জিনিস চাচ্ছে নাহিদ হাসান ভাইয়ের কাছে। আমরা জানি নাহিদ হাসান ভাই উপদেষ্টায় গিয়ে বাংলাদেশের জন্য, এদেশের মানুষের জন্য অনেক কিছু করছে এবং কি সামনেও অনেক কিছু করবে। তবে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি কারো গোলামি করবার জন্য নয়। যতবার এ দেশ আমরা স্বাধীন করেছি কারো গোলামি করার জন্য যেন দেশের ভিতরে বসবাস করতে না হয়, কারো দাসত্বের শৃঙ্খলে যাতে আমাদেরকে আবদ্ধ হতে না হয়, এজন্যই আমরা বারবার দেশ স্বাধীন করছি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ একত্রিত যখন ছিল ঠিক তখনও আমরা ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছি শুধু খালি কারো দাসত্বের শৃঙ্খলে যেন আমরা আবদ্ধ হয়ে না থাকি, শুধু এজন্য। আবার পাকিস্তান যখন আমাদেরকে প্রভুত্বের চেয়ারের নিচে বসিয়ে রাখতে চেয়েছিল, তাদের প্রভুত্ব আমরা যাতে মানতে না হয় এজন্য পাকিস্তান থেকে যুদ্ধ করে আমরা বাংলাদেশকে আলাদা করেছি। আবার বাংলাদেশকেও ফেসিবাদ স্বৈরাচার সরকারকে খতম করে তাকে তার মামুর বাড়ি দিল্লি পাঠিয়ে এ দেশটাকে আমরা স্বাধীন করেছি যাতে কারো দাসত্বের শৃঙ্খলে আমাদেরকে আবদ্ধ থাকতে না হয়। সুতরাং আজকে যেহেতু এই স্বাধীন রাষ্ট্রে আমরা বসবাস করছি এবং স্বাধীন সরকার উপদেষ্টাদেরকে আমরা আমাদের কলিজার টুকরো হিসাবে সংসদের ভিতরে দেখতে পেয়েছি, সুতরাং তাদের কাছে আমাদের একটাই আবদার এবং একটাই চাওয়া, যে চাওয়াটা দুনিয়া ও আখেরাতে কল্যাণমুখী হবে। সেই চাওয়াটা হলো আজকে আমরা দেখতে পেরেছি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে, অফিস আদালতে, এমনকি বিভিন্ন বিদ্যালয় স্কুল প্রতিষ্ঠানেও যখন যে সরকার ক্ষমতায় যায় সেই সরকারের প্রধানতম ব্যক্তিদের ছবি অফিস রুমে টানাইল থাকে। অর্থাৎ আওয়ামী লীগ স্বৈরাচার যখন ক্ষমতায় ছিল শেখ মুজিবের ছবি তাদের অফিস রুমে টানিয়ে রাখা হতো। আবার বেগম জিয়া যখন ক্ষমতায় ছিল তখন জিয়াউর রহমান তার ছবি অফিস রুমে টানিয়ে রাখা হতো। যখন জাতীয় পার্টি ক্ষমতায় ছিল এরশাদ চাচার ছবি অফিস রুমে টানিয়ে রাখা হতো। আমার বিশ্বাস আগামীতেও যদি কেউ ক্ষমতায় যায় ক্ষমতাসীন ব্যক্তিদের ছবিগুলা অফিস রুমে টানিয়ে রাখবে। তবে এমন একটি আইন নাহিদ হাসান ভাই আপনার উদ্যোগে হোক, এটা আমরা চাই রেজুলেশন আকারে, অর্থাৎ ভবিষ্যতে যে কোনো সরকার আসবে তারা যেন এটাকে বাতিল করতে না পারে। রেজুলেশন আকারে এমন একটি আইন আপনারা করে যান, প্রত্যেকটি অফিস আদালতে, প্রত্যেকটি সেক্টরে অফিস রুমে টানাল থাকবে আমাদের একমাত্র নেতা, দুনিয়া আখেরাতের নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কালেমা নিয়ে দুনিয়ার জমিনে এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লেখা ছবিটুকু প্রত্যেকটি অফিস আদালতে রাষ্ট্রীয়ভাবে রেজুলেশন আকারে আইন করে টানিয়ে রাখার একটা সিদ্ধান্ত আপনারা গ্রহণ করুন। ইনশাআল্লাহ এই জাতি চিরদিন আপনাদেরকে মনে রাখবে এবং কি আপনাদেরকে ছবি টানিয়ে শুধু খালি দেয়ালে ফিটিং করে রাখবে না, আপনাদেরকে হৃদয়ের আঙিনায় এক কোণে আপনাদেরকে সারা জীবন এ জাতি ভরে রাখবে ভালোবাসার সেই জায়গাটুকু। ইনশাআল্লাহ আশা করি এই ভিডিওটি আস্তে আস্তে করে বেশি বেশি লাইক শেয়ারের মাধ্যমে নাহিদ হাসান ভাইয়ের কর্ণকহরে যায়া এই ভিডিওটি পৌঁছবে, উনি এটি দেখবে এবং কি যে কথাটুকু বললাম উক্ত কথাগুলোর উপরে উনি বিবেচনা করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং কি রাসূল প্রেমী, আল্লাহ প্রেমী এই উপদেষ্টাদের সিদ্ধান্তটা এমনই হবে রাসূলের দিকে, ইসলামের দিকে এবং কি ইসলামের ভালোবাসা তাদের ভিতরে বিদ্যমান, এটাও আমরা জানি। এজন্য প্রত্যেকটি সেক্টরে কালেমার পতাকা উঠবে কিংবা কালেমার একটা ছবি লেখা থাকবে দেয়ালে, এটা আমরা আশাবাদী। আল্লাহ তাআলা আমাদের উপদেষ্টাদেরকে হেদায়েত দান করুন এবং কি তাদের ঈমান আমলকে আল্লাহ তাআলা আরও
বরকতময় করে দিন।